ডাকসু নির্বাচন নিয়ে হঠাৎই ষড়যন্ত্রের ডালপালা মেলা শুরু হয়েছে। ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা বাতিলের জন্য হাইকোর্টে রিট করেছে বামপন্থী সংগঠনের এক নারী। এবং এই রিটের পরিপ্রেক্ষিতে আজকে হাইকোর্ট হঠাৎ করেই দেখলাম রায় দিয়ে দিয়েছে যে 30 অক্টোবর পর্যন্ত কোনো মানে ডাকসু নির্বাচন হবে না। এবং তারপরে চেম্বার জজ আদালত যেটা আছে তারা এই রায়কে বাতিল করে দিয়েছে এবং 9 তারিখেই নির্বাচন হবে সেই বিষয় নিয়ে তারা রায় দিয়েছে। এবং এই যে হঠাৎ করে এই যে নাটকটা করা হলো যে কোনোভাবেই 9 তারিখে নির্বাচন হবে না, একটা রায় দিয়ে দিল, এটা আসলে বাংলাদেশকে কোনোভাবে অস্থিতিশীল করার একটা পায়তারা কিনা সেই বিষয় খতিয়ে দেখতে হবে। অপরদিকে আপনারা দেখেন, মানে যখনই এই রায়টা হলো তারপরে প্রতিবাদ মুখর হলো ছাত্রদল, ছাত্র শিবির, বামপন্থী সংগঠন সবাই। মানে গরু মেরে জুতা দান যে যে বিষয়টা, সেই বিষয়টা আমরা দেখলাম। অনেক সংগঠন যারা হচ্ছে নিজেরা মানে এই ডাকসু নির্বাচন বাতিল চায়, তারা এখন ডাকসু নির্বাচনের পক্ষে বড় বড় কথা বলে যাচ্ছে এবং তারা বলে যাচ্ছে যে ডাকসু নির্বাচন বয়কট করতে, মানে বাতিল করা এটা অবৈধ হয়েছে। কিন্তু আসলে পিছনে যদি আপনি ঘাঁটতে যান তাহলে আপনারা দেখতে পারবেন যে এর পিছনে ষড়যন্ত্রকারী এরাই। হঠাৎ করেই কেন এস এম ফরহাদের বিরুদ্ধে মামলা বা রিট করতে হবে? কারণ এস এম ফরহাদ ছাত্রলীগ করতো কিনা এই বিষয় নিয়ে বারবার তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি উত্তর দিয়েছেন। এবং সেই উত্তরে যদি আপনি সন্তুষ্ট না থাকেন, এতদিন কেন বলেননি? হঠাৎ করেই যখন দেখেছে এস এম ফরহাদ মোটামুটি জনপ্রিয়তা অর্জন করেছে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকটা গ্রহণযোগ্য হয়ে উঠছে, তখন এই বামপন্থী সংগঠনগুলো নানান ধরনের চক্রান্ত শুরু হয়েছে। এবং কোনোভাবে যদি ডাকসুকে বাতিল করা যায় এবং কোনোভাবে যদি এস এম ফরহাদকে সরানো যায়, তাহলে এই ডাকসুর জিএস প্রার্থী হিসাবে অন্য প্রার্থীরা জয় হতে পারে। মানে তাদের কথা, যে কেউ জিতলেই সমস্যা নেই, কিন্তু শিবির জিতলেই তাদের সমস্যা। মানে ছাত্র দল, তারপরে ছাত্র ফেডারেশন, যত বামপন্থী সংগঠন আছে, মধ্যপন্থী সংগঠন আছে, সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে শিবিরের বিরুদ্ধে লেগে গেছে। মানে শিবির থেকে কখনোই যাতে ভিপিজিএস না হয় সেই জন্য তারা যা করা উচিত তাই করবে। কবে দেখা যাবে তারা, মানে ছাত্রদল হয়তো বামপন্থীদের সমর্থন দিয়েও দিতে পারে যদি তারা দেখে যে এখানে তারা জিতবে না। এই যে ঘটনাটি ঘটলো, এর মাধ্যমে কোনোভাবে আমাদের ডাকসু সহ স্থানীয় নির্বাচনগুলো বন্ধের পায়তারা কিনা সেই বিষয়ে দেখতে হবে। কারণ এই নির্বাচনটা হয়ে গেলে তখন অন্য অন্য নির্বাচনের জন্য মানুষ